দেবু বুলবুলের কলম। এবারের গল্প একটি যুদ্ধবন্দীর কথা। রচনা দেবু ভট্টাচার্য, অলঙ্করণ দেবু ভট্টাচার্য ও দেবী ব্যানার্জি, ভাষ্যপাঠ দেবু ভট্টাচার্য, বুলবুল ভট্টাচার্য ও দেবী ব্যানার্জি। একটি যুদ্ধবন্দীর কথা। এই সীতারাম, ওঠ ওঠ, উনুন ধরাতে হবে না? চা বসাতে হবে তো। माँ जी, चूल्हा तो कब का जला दिया है, आप बोलेंगे तब न चाय बनाएंगे। এই শুনছো, ওঠো ওঠো, সকাল তো হয়ে গেছে, বাজার যেতে হবে না? কি মাঝরাত্রিরে জ্বালাতন করছো? সবে ঘুমটা এসেছে। এখন অনেকখানি সকাল হয়ে গেছে, চা তো খেতে হবে। আর তাছাড়া কাল রাত্রিরে যে লোকটাকে ঘরে ঢুকিয়ে ওই ঘরে শুতে দিয়েছো, তার তো একটা ব্যবস্থা করতে হবে। কে না কে, চিনি না জানি না। এইবার পলাশ ধর্মর করে উঠেছে। সত্যি তো, লোকটা সম্বন্ধে জানতে হবে। পলাশ তখন ওই ঘরে গেল, দেখলো তারই পায়জামা পাঞ্জাবি পরিহিত এক সাহেব বিছানায় উঠে বসেছে। পলাশকে দেখেই সে বলল, গুটেন মর্গেন। পলাশ ভাবছে এ আবার কি ভাষা রে। তখন সে সাহেবটিকে জিজ্ঞাসা করলো, ইংলিশ ইংলিশ। তখন সাহেবটি কি বলল, নো ইংলিশ, নো ইংলিশ, অনলি জার্মান, জার্মান। পলাশ তখন ভাবলো যে সে শুনেছে হিটলার নাকি অর্ধেকটা পৃথিবী দখল করে দিয়েছে। বলা তো যায় না, যদি ভারতবর্ষ দখল করে। তখন সে সাহেবটিকে হাত তুলে বলল, হেইল হিটলার। কিন্তু সাহেবটি অত্যন্ত বিরক্তভাবে বলল, নো হিটলার, ব্যাড ম্যান, ব্যাড ম্যান, ডেস্ট্রয় জার্মানিয়া। তখন পলাশ ভাবছে এ আবার কি বলছে রে বাবা। এখন এই দম্পতি সম্পর্কে কিছু পূর্বকথন দরকার। এটা 1944 সাল। পলাশবাবু চাকরি করেন বেঙ্গল নাগপুর রেলওয়ে। তার পোস্টিং মেদিনীপুর স্টেশনে। মেদিনীপুর একটা ছোট স্টেশন, সামান্য কয়েকটি ট্রেনই এখানে দাঁড়ায়। আর এখন যেহেতু দ্বিতীয় মহাযুদ্ধ পুরোদমে চলছে, সেই জন্যেই প্রায় মিলিটারি ট্রেন ওখান থেকে ঘন ঘন পাস করে। তার মধ্যে কয়েকটিতে কিছু যুদ্ধবন্দীও থাকে। পলাশবাবু থাকেন পাশেই একটি রেলওয়ে কোয়ার্টারে। সেখানে অনেকটা জায়গা, এক কোনায় একটা ছোট গোয়াল ঘরও আছে। তার একটি বিহারি চাকরও আছে। তার নাম সীতারাম। বাংলা বোঝে কিন্তু বলতে পারে না। সে পলাশবাবুর বাড়িতেই থাকে। কোয়ার্টারটির একটি ভাড়ার ঘর আছে, সেইখানেই সীতারাম শোয়। সারাদিন কাজ টাজ করে সে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে। পলাশবাবুর সংসারে থাকে তার স্ত্রী অনুভা ও তার একটি মাত্র মেয়ে কণা। বয়স 18 কি 19 হবে। বাড়িতে টুকটাক কাজ করে, মাকে সাহায্য করে। বাবার কাছে সে পড়াশুনোও করে। লেখাপড়ায় তার মাথা খুব ভালো, কিন্তু হাই স্কুলে যাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। প্রায় 2 ক্রোশ দূরে স্কুল। পলাশবাবু তার বিয়ের জন্য পাত্রের খোঁজ করছেন, কিন্তু উপযুক্ত পাত্র পাননি। তাই বেশ দুশ্চিন্তাতেই আছেন। যেহেতু সীতারাম তাড়াতাড়ি শুয়ে পড়ে, সেহেতু গরুর জাবনা দেওয়ার কাজটা কণাই করে। তাছাড়া ও গরুদের আদর যত্ন করতেও ভালোবাসে। সেদিন হয়েছে কি, রাত্রিরে তার গরুগুলো খুব ডাকাডাকি করছিল। তখন পলাশবাবু বলল, দেখ তো কণা, গোয়াল ঘরে সাপটা ঢুকলো নাকি? গরুগুলো এত চেঁচাচ্ছে কেন? কণা যথারীতি জাবনা নিয়ে গোয়াল ঘরের দিকে গেল এবং একটি অদ্ভুত দৃশ্য দেখল।
গোয়াল ঘরে একজন নোংরা মিলিটারি পোশাক পরিহিত সাহেব বসে আছে, কাঁপছে আর হাত জোর করে ঘন ঘন মাথা ঝুঁকিয়ে কি কি যেন বলছে। কণা তখন চেঁচিয়ে উঠল, বাবা বাবা, তাড়াতাড়ি এসে দেখে যাও। পলাশবাবু ধর্মর করে উঠে গোয়াল ঘরের দিকে গেলেন। এই দৃশ্য দেখে তিনি ভয়ও পেলেন, আবার অবাকও হলেন। তিনি সাহেবটির হাত ধরে জোর করে টেনে নিয়ে আসলেন এবং তার নিজের একটি পায়জামা আর গেঞ্জি দিলেন এবং বাথরুমের দিকে দেখিয়ে বললেন, ওয়াশ ওয়াশ। কিছুক্ষণ পরে যখন সাহেবটি বাথরুম থেকে পরিষ্কার হয়ে বেরোলো, তখন তাকে বেশ ভদ্রস্থ লাগছে এবং দেখে মনে হচ্ছে বয়স 22-23-এর বেশি নয়। সে মুখের কাছে হাত নিয়ে ইঙ্গিতে বোঝালো কিছু খাবারের কথা। তখন পলাশবাবু অনুবাকে বললেন, একে একটু খাবার টাবার দাও তো। অনুবা দেবী গজগজ করতে করতে কিছু ভাত ও একটি তরকারি দিল। সাহেবটি মনে হলো ভাত খেতে জানে না, তাও গোগ্রাসে খেয়ে নিল। পলাশবাবু বাইরের ঘরে তার শোয়ার ব্যবস্থা করে দিল। এদিকে পলাশবাবু কিন্তু বেশ বুঝতে পারছেন যে এটি একটি জার্মান যুদ্ধবন্দী। পলাশবাবু ভয় পেলেন প্রচন্ড, কারণ একে বাড়িতে রাখা ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধের জন্য তার চাকরি যেতে পারে, এমনকি জেলও হতে পারে। উনি ঠিক করলেন যে পরের দিন একে মিলিটারি পুলিশের হাতে সমর্পণ করবেন এবং এই কথা অনুবাকেও বললেন। তিনি এও বললেন যে মিলিটারি পুলিশের হাতে অর্পণ করলে ওরা ওকে কিছু দূরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করবে। কণা এই শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। পলাশ আর অনুমা দুজনেই অবাক হয়ে গেলেন। ভাবলেন, তবে কি কণার মনে এই সাহেবটির প্রতি একটু দুর্বলতা জন্মেছে? যাকে পলাশ ভাবছে, আপনি বাঁচলে বাপের নাম, কাল ওকে সকালবেলায় যা করার করব। পরের দিন সকালে তিনি অনুভাকে বললেন, একে ঘরে রাখা অত্যন্ত বিপজ্জনক আর একে ব্রিটিশ পুলিশের হাতে সমর্পণ করতেই হবে। কণা তখন বাবার পায়ে পড়ে আর বাবাকে বলতে লাগলেন, বাবা, তোমার পায়ে পড়ি, ওকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিও না বাবা, ওরা তাহলে ওকে এক্ষুনি গুলি করে মেরে ফেলবে বাবা। পিতৃস্নেহে বাবার মন অনেকটাই গলে গেল। পলাশবাবু মনে মনে ভাবলেন, যাক না কটা দিন, দেখি না কি হয়। পরের দিনই যথারীতি ব্রিটিশ মিলিটারি পুলিশ ওদের বাড়িতে এসে হাজির। তারা জিজ্ঞাসা করলো, Is there any prisoner hiding here? পলাশবাবু বললেন, নো স্যার। তখন তারা বলল, We will search your house. এর মধ্যে কণা কিন্তু ওই সাহেবটিকে ভাড়ার ঘরে বন্দি করে তালা চাবি লাগিয়ে দিয়েছে। ব্রিটিশ মিলিটারি পুলিশ প্রতিটি ঘর চেক করলো, রান্নাঘর, বাথরুম সবই, কিন্তু ভাগ্যক্রমে ভাড়া ঘরটি তারা দেখলো না। তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করছে, Come on, we will have to search all the railway quarters. এরপরে কণা ওই জার্মান সাহেবটিকে একটু ইংরেজি ও ভাঙা ভাঙা বাংলা শেখাতে শুরু করলো। কণার অনুরোধে পলাশবাবু একটু চুলের কালো রঙও নিয়ে আসলো, যাতে অ্যাডল্ফ সাহেবের সোনালি চুল ঢাকা পড়ে যায়। এই করে দিন 7 কেটে গেল। কণা তখন বাবাকে বলে তার জন্য ধুতি পাঞ্জাবি আনিয়ে নিল। এবার পলাশবাবু ভাবলো, আর বেশি দিন একে এখানে রাখাটা রিস্ক হয়ে যাচ্ছে। তাই একদিন তিনি স্ত্রী অনুভা ও মেয়ে কণার সাথে পরামর্শ করে রাত্রির একটি হাওড়া যাওয়ার ট্রেনে তাকে চাপিয়ে দিল এবং জার্মান হাই কমিশনের অফিসে কি করে যেতে হয় তা বুঝিয়ে দিল। এরপর পলাশবাবু যথারীতি রেল স্টেশনে ডিউটি শুরু করে দিল। মাসখানেক
ডিউটি শুরু করার পর একদিন যখন তার নাইট শিফট চলছে, তিনি কোয়ার্টারের দিকে তাকিয়ে দেখলেন অ্যাডলফ নামের জার্মান সাহেবটি তার কোয়ার্টারের দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং একটু পরেই ভেতরে ঢুকে গেলেন। তিনি অ্যাডলফের সাথে কণার সম্পর্কের কথা জানতেন, তাই তিনি চিন্তিত হয়ে একবার ঘর থেকে ঘুরে আসতে গেলেন। দেখলেন বাড়ির দরজা খোলা, ভেতরে অ্যাডলফ আর কণা কথা বলছে। তোমার তো এতদিনে জার্মান ফেরত চলে যাওয়ার কথা, তুমি আবার কেন এখানে এসেছো সাহেব? তখন অ্যাডলফ যা বলল তার বাংলা মর্মার্থ হচ্ছে, আমি তোমাদের থ্যাঙ্কস দিবার জন্য আসিতেছি ফর ইউর কাইন্ড বিহেভিয়ার অ্যান্ড হসপিটালিটি। ফর ইউর ইনফরমেশন, আমি জার্মান যাইতে পারি নাই। হাওড়া স্টেশনে I was caught by military police and was killed by them. Goodbye, goodbye and thank you again. তোমরা ভালো থাকিও। এই কথাটা এতটাই আকস্মিক ছিল যে কণা কিছু বুঝে ওঠার আগেই সে দেখল অ্যাডলফ সাহেব আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। কণা তখন এই দৃশ্য দেখে ও এই কথা শুনে মূর্ছা গেল। পলাশবাবু দরজার বাইরে থেকে পুরোটাই দেখেছিলেন। তিনি তাড়াতাড়ি ঘরে গিয়ে জলের ছিটে দিয়ে কণার জ্ঞান ফেরালেন। এরপর পলাশবাবু পুরনো খবরের কাগজ ঘেঁটে জানতে পারলেন হাওড়া স্টেশনে ধুতি পাঞ্জাবি পরিহিত এক জার্মান যুদ্ধবন্দীকে মিলিটারি পুলিশ গুলি করে হত্যা করেছে। এইটা পড়ে তার খুব মনটা খারাপ হয়ে গেল। এই পৃথিবীতে কত কিছুই তো হয়, বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।